নমস্কার বন্ধুরা, পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পারফেক্ট পাটিসাপটা পিঠার রেসিপি। আমরা যদি উপকরণগুলো সঠিক পরিমাণ মেপে দিতে পারি, দিয়ে রান্নাটা করি, তাহলে কিন্তু পাটিসাপটা সহজেই প্যান থেকে উঠে যাবে এবং খুব ভালো টেস্ট হবে। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। প্রথমে আমি পুরটা বানিয়ে নেব, তাই জন্য নিয়েছি আমি 150 গ্রাম মতো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। এরপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে অল্প সামান্য জল দিলাম। এই জলটা দিয়ে আমি এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। 4 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে 250 থেকে 300 লিকুইড দুধও দিতে পারেন। গুঁড়ো দুধটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যখন একটু ফুটে আসবে দুধটা, তখন আমি গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা দিয়ে দেব। গ্রেট করে রাখা খোয়া ক্ষীরটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম রাখবেন, হাইতে একদমই না, তাহলে কিন্তু তলায় পুড়ে যাবে দুধটা। এরপর চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। মিষ্টিটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। কেউ বেশি মিষ্টি খায়, কেউ কম মিষ্টি খায়। আমি মোটামুটি চিনি দিলাম হাফ বাটি মতো। চিনি দিয়ে চিনিটা ততক্ষণ গলুক। এবার যতটুকু সময় চিনিটা গলছে, সেই সময় আমি একটা ব্যাটার বানিয়ে নেব ছোট্ট করে। 3 টেবিল চামচ মতো আমি নিয়ে দিলাম গোবিন্দভোগ চালের গুঁড়ো, দিয়ে অল্প সামান্য জল দিয়ে অল্প একটা লিকুইড বানিয়ে নিচ্ছি। এটা আমি খোয়া ক্ষীর আর দুধের মধ্যে দিয়ে দেব। এই চালের গুঁড়োটা দিলে পরে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং টেস্টটা খুব সুন্দর আসে। চালের গুঁড়োটা শুকনো যদি ডাইরেক্ট আমরা দুধের মধ্যে দিয়ে দিতাম, তাহলে কিন্তু ডেলা পাকিয়ে যেত। সেজন্য আমি অল্প করে জল দিয়ে ওটা গুলে নিয়ে আস্তে আস্তে ঢেলে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এটা যখন শুকনো হয়ে আসবে, আমি এটাকে নামিয়ে নেব। পুরটা আমার বানানো হয়ে গেছে। আমি এবারে এটা ব্যাটারটা বানাবো। তার জন্য ওই বাটি নিয়েছি, ওই বাটির 1 বাটি চালের গুঁড়ো নিলাম, কিনা চালের গুঁড়ো। তার সাথে হাফ বাটি ময়দা এবং 2 টেবিল চামচ মতো সুজি নিয়েছি। নিয়ে আমি একটা ব্যাটার বানাবো। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন। এই পাটিসাপটার এই ব্যাটারটা যদি ঠিকঠাক বানানো যায়, তাহলে কিন্তু পাটিসাপটা পিঠাগুলো ফ্রাই প্যান থেকে খুব সহজেই উঠে আসবে। আমি এরপরে দিয়ে দিচ্ছি গুড়। এটা জমা খেজুর গুড়। আপনারা চাইলে এই সময় একটু চিনি গুঁড়ো করেও দিতে পারেন। গুড় যদি বাড়িতে অ্যাভেলেবেল না থাকে, তাহলে কিন্তু চিনি গুঁড়ো করে দেবেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা থিক ব্যাটার বানিয়ে নেব। আমি মোটামুটি এই কাপটা মেপেই জল দেব। নরম আস্তে হাতে এটাকে আস্তে আস্তে মাখতে হবে, যাতে ভেতরে কোনো ডেলা না থাকে। একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। অল্প অল্প করে জল দিয়ে নাড়তে নাড়তে ব্যাটারটা বানাবো। এই কাপের আমার 2 কাপ মতো জল লেগেছিল ব্যাটারটা বানাতে। এই ব্যাটারের রেশিওটা হবে 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা এবং 1/4 কাপ সুজি। আর চিনিটা স্বাদ মতোই দেবেন। এবার আমি এটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপরে আবার দেখিয়ে দিলাম আরেকটু গুলে। এরপরে আমি পাটিসাপটা পিঠেটা বানাবো। ফ্রাই প্যানে অল্প সামান্য সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন পিঠেটা। ঘি দিয়ে বানালে কিন্তু টেস্টটা দ্বিগুণ হবে। এরপর এই ফ্রাই প্যানের উপর 1 হাতা আমি পাটিসাপটার ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে আমি হাতাটা দিয়েই একটু ছড়িয়ে দিলাম। এই সময় কিন্তু খুব একটা পাতলা করলে হবে না, এটা মোটা মতো রুটিটা করলেই কিন্তু ভালো হবে। পাটিসাপটাটা বানানোর সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, একদম হাই করে দেবেন না, তাহলে কিন্তু তলায় লেগে যাবে এবং পুড়েও যাবে। দেখুন আমার কিন্তু একদম লো ফ্লেমে আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে এটাকে মুড়ে নিলাম। এবার সামান্য তেল দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে এটাকে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। বেশি ভাজলে আবার খুব একটা ভালো খেতে লাগে না। একে একে আমি সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। আপনারা এই
ভাবে যদি বাড়িতে বানান তাহলে কিন্তু পাটিসাপটা পিঠেটা একদমই পারফেক্ট হবে। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।